হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি তো এমএসসি পাস করেছি, বিএ পাস করেছি, আমি অনেক দূর পড়াশোনা করেছি। আমি কি করে নরাধমা হয়ে গেলাম? আমি কি করে বোকা হয়ে গেলাম? আমি কি করে মূর্খ হয়ে গেলাম? হ্যাঁ, এই কথা সত্যই আপনি মূর্খ। কারণ তুমি একজন শিক্ষিত হয়ে অপরের মাংস খাচ্ছ, জীব হত্যা করে। তোমার যদি সন্তানকে আমি দুকাল চড়ি দিই শুধু শুধু, সেটা অন্যায় হবে না? সেটা অন্যায় হবে। আর যদি তাকে আমি, তোমার সন্তানকে আমি যদি আমি আদর করি, তাহলে সেটা কি ভালোবাসা হবে না? সেটা ভালোবাসা হবে। সেরকম যদি অপরের আপনারা ক্ষতি চাও, আপনারা সেটা ক্ষতিই হবে। যেমন কর্ম তেমন ফল আপনাদেরকে ভুগতে হবে। তো যদি আমরা শাক সবজি ফল ইত্যাদি খাই, সেটা আমাদের আহার। যদি সে আহার আমরা না, যদি আমরা খাই, তাহলে আপনা আপনি সে গাছটি শুকিয়ে যাবে, মারা যাবে। বা ফলটা না যদি আমরা পারি, আপনা আপনি সে না খাবে না খাবে নিজের নিজের পায়ের কাছে পড়ে যাবে লেখা, না খেলেও আবার সেই আমটি পচে যাবে। কিন্তু অন্যান্য জীব বলো, তারা কখনো আপনার সম্মুখ এসেছে, এসে লাও আমার, আমি তোমার আহার, আমি আরামসে খাও, এটা কি তারা বলছে? তারা কখনোই বলছেন না। বরং আমরা যখন একটা বিপদে পড়ি, আমাদেরকে যদি হত্যা করতে আসে, আমাদেরকে যদি আক্রমণ করতে আসে, তখন আমরা ভয় পাওয়ার জন্য কেউ কাঁদি, কেউ ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। সেরকম কোনো পশু পাখি বলো, কোনো তারা জীব বলো, তারাও চায় যে আমরাও বেঁচে থাকতে পারি। কেন আমাদেরকে মারবে? কার অধিকার আছে আমাকে মারার? আমাকে ভগবান পাঠিয়েছে এরকম আমাদেরকেও। তাই আপনারা বোঝার চেষ্টা করো, এখানে পড়াশোনা বা জ্ঞানী এখানে এটা হচ্ছে না। আপনারা ভালোভাবে থাকার চেষ্টা করো। আর এইটুকুই আপনাদেরকে বলার। আসছে নেক্সট ভিডিও। হরে কৃষ্ণ, রাধে রাধে।